وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا يا إلهي کرد غمی اس یقین سامنے جس نے اپنا خون بہایا طیف کی میدان میں یا الہی کرد غمی اس نبی کی سامنے جس نے دندان شہید کیا احد کی میدان میں اللہم صل علی আরবের বুকে মরুপ্রান্তরে যেখানে মামিনার ঘর খোদার করুণা অবসানে ঝরছে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা সিজদায় পড়ে কাঁদেন নবীজি উম্মতের তরে জারে মাফ করে দাও মাবুদ আল্লাহ উম্মত গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد رسول এসেছে হাবিব এসেছে রসূল এসেছে হাবিব এসেছে আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে বাগানের ফুলগুলি সৌরভে দুলছে রসূল এসেছে হাবিব এসেছে রসূল এসেছে হাবিব এসেছে আমের বুকে কাবার পাশে মানবের সেরা এসেছে আমের বুকে কাবার পাশে মানবের সেরা এসেছে মুখে এসেছে জান্নাত খুলেছে ওকে এসেছে জান্নাত খুলেছে রসূল এসেছে হাবিব এসেছে রসূল এসেছে হাবিব এসেছে আমিনার কোলে চন্দ্র দোলে আকাশের চাঁদ নেমেছে আমিনার কোলে চন্দ্র দোলে আমের আকাশের চাঁদ নেমেছে
খুশির বাত বেড়েছে, রসূল এসেছে, হাবিব এসেছে, রসূল এসেছে, হাবিব এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ মুহতারাম। সত্য আপনাদের নির্বাচিত যোগ্য ইমাম সাহেব, সম্মানিত আমাদের সকলের সত্য ভাজন জানাব হযরত মাওলানা মোনায়েম সাহেব, আগত আমার সামনে উপবিষ্ট দিনদার, ইমানদার, নবী প্রেমিক, মুমিন মুসলমান বাবাজি ভাই, পর্দার অন্তরালে পর্দা নশিনা আমার মা বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যিনি আমাকে আপনাকে আজকে ঈদ মিলাদুন নবী উপলক্ষ করে এই কেশরমাসী পশ্চিম পাড়া অধিবাসীদের পরিচালনায় এই মিলাদুন নবীর জলসার আয়োজনে জলসাতে আমাকে আপনাকে বসার মতো আসার মতো তৌফিক দান করেছে, সেজন্য শাহী দরবারে জানাই শুকরিয়া। একবার মন ভরে প্রাণ খুলে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। তারপরে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন আকায়ে নামদার তাজদার মদিনা মুফাখখির মাওজুদা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অসংখ্য অগণিত দরুদ এবং সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকে যে উদ্দেশ্য যে উপলক্ষ যাকে ফলো আজকে যে কেশরমাটি পশ্চিম পাড়ার যুবক ভাইদের এখানকার মুরব্বী বাবাজিরা মা বোনেদের সহযোগিতায় যে ঈদে মিলাদুন নবী আয়োজন করা হয়েছে, যিনি ধরাতে না আসলে, যিনি এই বিশ্বে পদার্পণ না করলে, যিনি এই জগতে ভূমিষ্ঠ না হলে আল্লাহ পাক কোন কায়নাত কিছুই সৃষ্টি করতেন না। আজকের তারই শুভাগমনের খুশিতে, তারই আগমনের আনন্দতে আজকে এই জনসভা, তারই সিরাত, তারই সুরাত, তারই আদর্শ, তার মতাদর্শ, তার প্রশংসা আমরা আজকে করব, গুণগান গাইব। আল্লাহ পাক আমাদের সকলকে বলা এবং শোনার চাইতে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমি গুনাহগার, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার সুরাত নিয়ে আলোচনা করার যোগ্যতা আমার নেই, কারণ তিনি হলেন সকলের মধ্যে, আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বললেন যে তিনি হলেন উত্তম আখলাকের মানুষ, উত্তম চরিত্রের মানুষ। তার উপমা দুনিয়াতে আর কিছুই নেই। যিনি দুনিয়াতে আসার আগে যার চর্চা, যার তারিফ, যার প্রশংসা, যার গুণগান স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই করেছেন। বলুন সুবহানাল্লাহ। আজকের সমাজের কিছু মানুষ আমাদের এই মিলাদুন নবী, নবীর গুণগান, নবীর চর্চা, নবীর প্রশংসা, নবীর সম্মান আমরা শুনবো, আলোচনা করব,
বর্তমান সমাজের কিছু মানুষ কেউ চাঁদা দেয়, কেউ অর্ডার দেয়, কেউ চাঁদা দেয়, কেউ বাধা দেয়, কেউ বা বিরোধিতা করে। মুসলমান 25শে ডিসেম্বর পালন করবে, বাধা নেই। মুসলমান 1 জানুয়ারি পালন করবে, বাধা নেই। মুসলমান 1 মে পালন করবে, বাধা নেই। 21শে জুলাই বাধা নেই। নবী দিবস বলে। আচ্ছা, আপনারা বলতে পারেন মহান রব্বুল আলামিন আমাদের জন্য যে বিধান দিয়েছে, ইসলামের যে বিধান, ইসলামের যে স্তম্ভ, তার মধ্যে রমজানের রোজা আছে না নেই? একটু কথা বলেন, আছে না নেই রমজানের রোজা? রমজানের রোজা ফরজ। তো রমজানের রোজা ফরজ, রমজানের রোজা ফরজের পরে আমরা আরো অনেক রোজা রাখি। এই রমজানের রোজার পরে সবথেকে বরকতপূর্ণ, নিয়ামতপূর্ণ রোজা কোনটা বলতে পারবেন? রমজানের রোজার পরে আমরা অনেক রোজা রাখি। শবে বরাতের রোজা রাখি, আপনার শবে মিরাজের রোজা রাখি, আর এই ঈদুল মিলাদুন নবীর রোজা রাখি, আশুরার রোজা রাখি। আমার মায়েরা বলে আরো বেশি রাখেন, তারা মাসে আপনার 13, 14, 15 আইয়ামের নিজের রোজা অনেকে রাখেন। কিন্তু সব থেকে রমজানের রোজার পরেই নিয়ামতপূর্ণ, বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ রোজা হলো আশুরা রোজা, মুহররমের রোজা। এই রোজার গুরুত্ব, এই রোজার ফায়দা বেশি। আচ্ছা, বলতে পারেন এই রোজাটা কেন রাখা হয়? এর ইতিহাস কি? কবে থেকে এই রোজা ফজিলতপূর্ণ হলো? কবে থেকে এই রোজা সাইয়্যিদনা ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে হিজরতের পরে হচ্ছে মদিনার ইহুদিরা 10 মুহররম রোজা রাখে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে এই মাহে মুহররমের 10 তারিখে তোমরা রোজা রাখো? ইহুদিরা বলেছিলেন যে আমরা এই মাহে মুহররমের 10 তারিখের রোজা এই জন্য রাখি কারণ এই মাহে মুহররমের 10 তারিখে মহান রব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করেছেন। আমাদের নবী হযরত মূসাকে ফেরাউনের দুশ্চরিত্রে লম্পট ফেরাউনের হাত থেকে তাকে উদ্ধার করে আবার সেই লম্পট ফেরাউনকে এই নীল নদে ডুবিয়ে দিয়েছেন। তার শুকরানা স্বরূপ খুশি মানানোর জন্য আমরা রোজা রাখি। তাহলে রোজাটা কবে থেকে শুরু হয়েছে? আর এই রোজাটা কেন রাখা হয় এটাও আপনাদের বুঝতে অসুবিধা হয়নি যে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ফেরাউনের কবল থেকে বাঁচানোর জন্য ফেরাউনকে নীল নদে ডুবিয়ে মারার জন্য দুটো খুশি, একটা তাদের নবীকে আল্লাহ হেফাজত করেছেন আর নবীর শত্রুকে নির্মূল করেছেন, ধ্বংস করেছেন। এই খুশির কারণে তারা আশুরা রোজা রাখতে। আমার আমার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবায়ে কেরাম
ইহুদিরা আল্লাহর নবী মুসাকে যত জানেন আমি রাসূলুল্লাহ তার থেকে বেশি চিনেন ইহুদিরা আল্লাহর নবী মুসাকে যত জানে তার থেকে আমি রাসূলুল্লাহ মুসাকে বেশি জানি অতএব মুসার খুশিতে তারা যদি রোজা রাখে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে হুকুম করলাম আজকের এই দিন থেকে এই সময় থেকে তোমরা আশুরার দিনে রোজা রাখো তোমরা প্যারা নবী মুসলমান ভাইরা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক শত্রুর কবল থেকে বাঁচিয়ে দিলেন মিজরাবে ফেরাউনকে ডুবিয়ে দিলেন ইহুদিরা যখন করলেন এই কারণে আমরা রোজা রাখি আল্লাহর রাসূল কিন্তু সে সময় বলেন মুসার খুশির জন্য রোজা রাখা যাবে না যদি বলতো আমরা স্বয়ং আল্লাহ সম্মানিত ভাইরা আজকে এই মিলাদুন নবীর কথা নবী পাইলাইছে নবীর জন্মের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইলাইছে কথা শুনে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের মিলাদ আলোচনা করেছেন ঈসা আলাইহিস সালামের মিলাদ আলোচনা করেছেন মারইয়ামের মিলাদ আলোচনা করেছেন যাকারিয়ার মিলাদ আলোচনা করেছেন আরো অনেক ইসলামের মিলাদ আলোচনা করেছেন আমার আল্লাহর রাসূল হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদের আলোচনা কোন সময় করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহর রাসূল মিলাদের আলোচনা করেছেন এই পৃথিবীর সৃষ্টির কয়েক হাজার বছর আগে এই পৃথিবীর সৃষ্টির হাজার আগে বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদের পয়গামের আলোচনা করেছেন সুবহানাল্লাহ স্বয়ং আল্লাহ পাইলাই ঈদ মিলাদুন নবী খুশির দিন যেদিনে আমার রাসূল ভূমিষ্ঠ হয়েছে মিলাদ কথার অর্থ হলো পাইলাই আর ঈদ কথার অর্থ হলো খুশি আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে আসেনি তখন থেকে আল্লাহ স্বয়ং আমার রাসূলের আজকের যে মসজিদে আমাদের রয়েছে কে শুধুমাত্র মুসলিম করা মুহাম্মদ নবী আল্লাহ এই পৃথিবী সৃষ্টির আগে তিনিও বৈঠক করেছিলেন দুটি সেমিনার এই সৃষ্টি করার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি দুটি সেমিনার করলেন একটা সেমিনার একটা মজমুআতে একটা বৈঠকে আমি আপনি সকলেছিলাম আর আরেকটা বৈঠকে तमाम আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে নিয়ে রব্বুল আলামিন একটা সেমিনার করলেন এই পৃথিবী সৃষ্টির আগে আল্লাহ রাব্বুল আলামিন দুটি সেমিনার করলেন দুটো বৈঠক করলেন দুটি আলোচনা সভা করলেন একটা আলোচনা সভায় আমি আপনি সকলে ছিলাম আর আরেকটা আলোচনা
तमाम अंबिया अलैहिस्सलाम ছিলেন আদম সফিউল্লাহ থেকে ইসারুল্লাহ। প্রথম সেমিনারের আলোচনা দুটি গুরুত্বপূর্ণ সেমিনার, দুটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা। যে সভাতে আমি আপনি ছিলাম সেই সভা কথা আল্লাহ পাকের ছিল, মূল আলোচনা আল্লাহ কি রেখেছেন। যে সভাতে সকলে ছিলেন ওই সভাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু। প্রথম সেমিনার আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু। আমি আপনি সকলে বলেছিলাম বালা, নিশ্চয়ই আপনি আমাদের প্রভু মালিক, আপনি আমাদের মালিক, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের মালিক কর্তা। বাস সেমিনারে আল্লাহ বলেন আমি কি তোমাদের খোদা, আমি কি তোমাদের আল্লাহ। আমরা সকলে বলেছিলাম আপনি আমাদের আল্লাহ। সেমিনার শেষ। দ্বিতীয় সেমিনার তামাম আম্বিয়া আলাইহিসসালামের দিয়ে এই তামাম আম্বিয়া আলাইহিসসালামের দিয়ে আমার تمام أنبياء عليه الصلاة والسلام خشوعا وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة নবুয়তের সম্মানে ভূষিত করো। তবে আমি একটা কথা তোমাদেরকে জানাতে চাই, আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমাদেরকে কিতাব দেওয়ার পরে, তোমাদেরকে হিকমত দেওয়ার পরে, তোমাদেরকে ইলম দেওয়ার পরে, তোমাদেরকে জ্ঞান দেওয়ার পরে, তোমাদেরকে আল্লাহ নবুয়ত দেওয়ার পরে তোমাদের মাঝে আমি আল্লাহ রব্বুল আলামিন একজন রাসূল প্রেরণ করব। যে রাসূল তোমাদের কিতাব এবং হিকমত এবং তোমাদের নবুয়তের সত্যগুলো প্রকাশ করবে। আমি আল্লাহ তোমাদেরকে বলতে চাই, আমি আল্লাহ তোমাদেরকে জ্ঞান জানাতে চাই, আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ তোমাদেরকে নবুয়ত দেব, তোমাদেরকে হিকমত জ্ঞান দেব, তোমাদেরকে কিতাব দেব, তোমাদের নবীর উপরে গর্ব করার পরে আমি রব্বুল আলামিন তোমাদের মাঝে একজন রাসূল প্রেরণ করব। সেই রাসূলের প্রতি তোমরা কি ঈমান আনবে? সেই রাসূলের প্রতি তোমরা ঈমান আনবে? তাকে কি তোমরা সহযোগিতা করবে? তার সহযোগিতা সাহায্য করবে? এটা তোমাদের থেকে জানতে চাই। ওই সময় যারা বলেছিলেন আমরা স্বীকৃতি দিলাম, আমরা স্বীকৃতি দিলাম, আমাদের মাঝে যদি আপনার সেই পীড়িত রাসূল আসে আমরা তাকে সাহায্য করব, আমরা তাকে সহযোগিতা করব, আমরা তাকে নবী বলে কবুল করব, আমরা তার কাছে ঈমানের কালিমা পড়ে দেব। সুবহানাল্লাহ। قال تشهدوا على معكم من الشاهدين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আদম তুমি শীষের জন্য, এ শীষ তুমি নূহের জন্য, এ নূহ তুমি ইব্রাহিমের জন্য, এই ইব্রাহিম তুমি ইসমাঈলের জন্য, এই ইসমাঈল তুমি দাউদের
ঈসা তুমি ঈসার জন্য, তোমরা একে অপরের জন্য সাক্ষী হয়ে যাও। আর আজকের এই সেমিনারে তোমাদের অঙ্গীকার, তোমাদের স্বীকারোক্তির উপরে তোমরা একে অপরের জন্য সাক্ষী থাকবে। আমি রব্বুল আলামিন তোমাদের জন্য, তোমাদের সঙ্গে আমি আল্লাহর সাক্ষী হিসাবে নিযুক্ত হলাম। তোমরা একে অপরের সাক্ষী থাকবে, আর আমি আল্লাহ তোমাদের সাক্ষী দিলাম যে আজকের দিনে তোমরা ইকরার করলে, স্বীকৃতি দিলে, স্বীকার করলে যে তোমাদের হিকমত দেওয়ার পরে, কিতাব দেওয়ার পরে, নবুয়ত পাওয়ার পরে একজন রাসূল তোমাদের মধ্যে প্রেরণ করব। তোমাদের কিতাবের সত্যতা, তোমাদের হিকমতের সত্যতা, তোমাদের নবুয়তের সত্যতা সে নবী বায়ান দেবে, তিনি স্বীকার করবে, তাদের স্বীকৃতি দেবে, কিন্তু তোমরা তাকে নবী রূপে বরণ করে তাকে সহযোগিতা করবে। সম্মানিত ভাইরা, এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুম্মা জাআকুম রাসূল, তোমাদের মধ্যে একজন রাসূল আসবে, কিন্তু সেই রাসূলটাকে আল্লাহ রাব্বুল আলামিন 1,34,000 মতান্তরে 2,34,000 পয়গম্বর আমার রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। এই 1,00,000 মতান্তরে 2,34,000 পয়গম্বরের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন 313 জন নবীকে রাসূলের মর্যাদায় ভূষিত করেছেন। এখন তোমাদের মধ্যে একজন রাসূল আসবে, সেই রাসূলটাকে কে? সেই রাসূল এই 313 জন রাসূলকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, রাসূলের সম্মানে সম্মানিত করেছেন। এই 313 জন রাসূলকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠালেন, কিন্তু রব্বুল আলামিন তামাম আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহকে এক জায়গায় করে বলেছেন, আমি তোমাদের মধ্যে একজন রাসূল পাঠাবো, কিন্তু সেই রাসূলটা আমার আপনার রাসূল, সেটা কেমন হবে? এটাই একটা প্রশ্ন। 313 জন রাসূল, আল্লাহ বলছেন তোমাদেরকে কিতাব দেব, হিকমত দেব, নবুয়ত দেব, কিন্তু তোমাদের মাঝে একটা রাসূল দেব, তোমরা তার সত্যতা, তোমাদের সত্যতা সে প্রকাশ করবে এবং তোমরা তাকে নবী বলে বরণ করবে এবং তাকে সহযোগিতা করবে। সেই রাসূল আল্লাহ কাকে রাসূল হিসাবে প্রেরণ করতে চাই, তাকে আমি রাসূল হিসাবে মনোনীত করতে চাই। আজকের এই সেমিনারে আমি আল্লাহ পাক কোন রাসূলের কথা বলতে চাচ্ছি, কোন রাসূলের শুভ খবরের কথা তোমাদের জানাতে চাচ্ছি। আমি আল্লাহ পাক তামাম আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের কিতাব দিয়েছি, হিকমত দিয়েছি, আমি কিন্তু তাদের শব্দ রাসূলের ব্যবহার করি না। আমি রব্বুল আলামিন আল্লাহ পাক আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কালমা দিয়েছি, কালমাতে শব্দ রাসূলের কেউ দিই না। আমি মুসার কালমা দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। আমি ইব্রাহিমের কালমা দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আমি আদমের কালমা দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। আমি ইসমাঈলের কালমা দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল জাবিউল্লাহ। আমি ঈসার কালমা দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আমি কারো শব্দে কালমা, কারো কালমাতে, কারো শব্দে আমি রাসূল লাগাইয়া ওই রাসূলটা আমি আমার মধ্যে জায়গাতে সুরক্ষিত রেখেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি শব্দ রাসূলটাকে ব্যবহার করেছি। আজকে তোমাদের কাজ নিয়ে আলোচনা করছি, তিনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি 313 জন রাসূলের কথা বলি না, 312 জন রাসূলের কথা বলি না।
কথা বলি যে রাসূলের কালেমাতে পাককে আমি আল্লাহ রাসূল শব্দটাকে সুরক্ষিত রেখেছি সেই রাসূলের কথা বলা সুবহানাল্লাহ। সম্মানিত সেই রাসূল দুনিয়ার জমিনে আসার পূর্বে এই পৃথিবীর জমিন সৃষ্টি করার হাজার হাজার বছর আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের প্রশংসা আলমে বারবার থেকে শুরু করে সমস্ত আম্বিয়া আলাইহিস সালামকে সকলের রূহকে এক জায়গাতে করে আমার রাসূলকে সম্মানিত করেছে, আমার রাসূলের প্রশংসা করেছে, আমার রাসূলের আগমনের কথা আলোচনা করেছে, আমার রাসূলের পাইদাইশের কথা আলোচনা করেছে, আমার রাসূলকে মর্যাদার সিংহাসনে উচ্চ শিখরে আসন দিয়েছে। আজকে আমরা যদি সেই রাসূলের সম্মান নিয়ে টানাটানি করে, সেই রাসূলের ইজ্জত নিয়ে মাপামাপি করে, তাতে আমার রাসূলের সম্মান কমাতে পারবো না, আমার রাসূলকে বেইজ্জতি করতে পারবো না। আমার রাসূলকে যারা বেইজ্জতি করতে এসেছে, আমার রাসূলকে যারা অসম্মান করতে এসেছে, আমার রাসূলের প্রতি যারা বিদ্রুপ করতে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শুরুর থেকে আজ পর্যন্ত গুস্তাখি রাসূলকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে অপমানিত করেছে। ময়দানে মাশার তো বড় দূরের কথা, ওখানে আল্লাহ পাক বিদ্রুপ করে কাঁদতে কাঁদতে জাহান্নামে নিয়ে যাবে। গুস্তাখি রাসূল যারা রাসূলের সম্মান মাপামাপি করে, যারা রাসূলের সম্মান করলে, রাসূলের প্রশংসা করলে যাদের গায়ে চুলকানি আসে, এই চুলকানি পৃথিবীতে শেষ হবে না, এই চুলকানি কিয়ামত পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহ খুব ভালো করে চলতে হবে। সম্মানিত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সৃষ্টির শুরুতে আল্লাহ পাকের প্রশংসা করলেন। এবার আসুন আমার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার ঔরসে জন্ম নিলেন, মা আমিনার গর্ভে জন্ম নিলেন। আমার আপনার রাসূল আমার আপনার আগে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার আগে পিতা আব্দুল্লাহকে দুনিয়ার জমিন থেকে বিদায় দিলেন। মা আমিনা বিধবা হয়ে গেলেন। কোন নবীর আলোচনা আমি আপনি করছি, কোন নবীর প্রশংসা আমি আপনি করছি, কোন নবীর উম্মত আমি আপনি আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেছিলেন। আমার অনেক নবী আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেছিলেন, রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আমাকে নবুয়ত না দিয়ে আমাকে আহমদের উম্মত বানিয়ে দেন। শুধু তাই না, আমার রাসূলের প্রশংসা শুধু করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উম্মতের প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ। শুধু রাসূলের প্রশংসা করে, রাসূলের প্রশংসা করে ক্ষমতা হবে। আমার আল্লাহ ইনজিলের মধ্যে আসমানি কিতাব এসেছে, মুহাম্মদুর আলামিন তার হাবিবের প্রশংসা যেমন করেছেন, হাবিবের উম্মতের গুনাহগুলো করেছেন। সুবহানাল্লাহ। সেই গুণের কথা, সেই ফায়দা হযরত নবী মুসা আলাইহিস সালাম তিনি তাওরাতের এক ঝলকে
উম্মতি মুহাম্মাদি প্রশংসা দেখে, গুণাগুণ দেখে, ফায়দা দেখে, মর্যাদা দেখে আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আপনি আমাকে নবুয়ত না দিয়ে আহমদের উম্মত বানিয়ে আল্লাহ বানাবে নিসাব। এটা কোনদিন সম্ভব হবে না। কেন সম্ভব হবে না? আল্লাহ বানাবে নিসাব আমার আহমদের আগমনের এখন বহুত দেরি, তার অনেক আগে চলে এসেছে, সেজন্য আমার আহমদের উম্মত তোমার হওয়া যাবে না। নবী মুসা আলাইহিস সালাম বলেছেন, রব্বি আল্লাহ আমি নবী মুসা আপনার আখেরি পয়গম্বরকে দেখতে পাবো না, তার উম্মত হতে পারবো না, তবে আখেরি উম্মতকে আমাকে দেখতে হবে। সেই উম্মতকে দেখে অন্তত পক্ষে মনে সান্ত্বনা দিয়ে নিজেকে ঘোষণা। কত সৌভাগ্য আমাদের, যে আল্লাহ আমাকে আখেরি নবীর উম্মত বানিয়েছে। সেই আখেরি নবীর উম্মত হওয়ার পরে সেই নবীর বিরোধিতা কেমন, সেই নবীর সম্মান নিয়ে কেমন করে খেলা হয়, সেই নবীর সম্মান করতে কেমন করে আমাদের বিরক্তি বোধ হয়, যে নবীর উম্মতকে দেখার জন্য নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ নবী মুসা আমার হাবিবের উম্মতের সঙ্গে তোমার দেখা হবে না। সুবহানাল্লাহ। কি হলো রে, কবরস্থান নাকি? আমার সামনে কি কবরস্থান? জ্যান্ত মানুষের আওয়াজ হচ্ছে না কেন? একটু জোরে সোরে মহব্বতের দরুদ পড়ে, যে দরুদ সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন যে যে যত বেশি দরুদ পড়বে আমি রাসূল তার শাফায়াতে তাড়াতাড়ি হয়ে পৌঁছাবে। এই জন্য মহব্বতের দরুদ পড়ে। আপনি সামনের দিকে আসেন, পিছনে ভাইরা আছে ওনারা একটু বসবেন, আর ভাই আসেন একটু সামনের দিকে চলে আসেন, ভাই পিছনে জায়গা খালি রাখেন, পিছনে সামনে চলে আসেন, সামনে চলে আসেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, নবী মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাব্বি আল্লাহ আপনার হাবিবুল্লাহর উম্মতের সঙ্গে আমাকে একটু সাক্ষাৎ করিয়ে দেন। আল্লাহ বলে, মুসা এটাও সম্ভব হবে না, কারণ আমার হাবিবুল্লাহর উম্মত অনেক পরে আসবে, তুমি অনেক আগে এসেছো। নবী মুসা আলাইহিস সালামের ইচ্ছা, আমি উম্মতে মুহাম্মাদের গোলাম, আমি উম্মতে মুহাম্মাদি যদি নাও হতে পারি, আমি উম্মতে মুহাম্মাদির চেহারাটা আমি একবার দেখে আমি নিজেকে সান্ত্বনা দেব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুসা আমার মুহাম্মাদের উম্মতের সঙ্গে তোমার দেখা হবে না। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাব্বি আমি মুসা আমার মনের খায়সাতকে পূর্ণ হবে না, আপনার মুহাম্মাদের উম্মত হতে পারলাম না, আপনার মুহাম্মাদের উম্মতের চেহারা দেখতে পারলাম না, তবে আমার কাছে শেষ আরজু আমার, আমি মুসা আপনার মুহাম্মাদের উম্মতের একটু আওয়াজ কি শুনতে পারি? আপনার মুহাম্মাদের উম্মতের আওয়াজ আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের এই আহ্বান আল্লাহ মঞ্জুর করলেন। রব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদের আওয়াজটা নবী মুসা আলাইহিস সালামকে শোনাবেন। আল্লাহ রব্বুল আলামিন
উম্মতি মুহাম্মাদি গুলো করে বললেন ইয়া উম্মতি মুহাম্মাদি ইয়া উম্মতি মুহাম্মাদি ইয়া উম্মতি মুহাম্মাদি আমার আল্লাহ রব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদিকে ডাক দিলেন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই আওয়াজটা শোনানোর জন্য এমন একটা আল্লাহর নবী মুসা শুনতে পেলেন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতি মুহাম্মাদের আওয়াজটা শুনে মুগ্ধ হয়ে গেলেন তাসসুর হয়ে গেলেন এত সুন্দর আওয়াজ এত মধুর আওয়াজ এত সুমধুর কণ্ঠে আমার আল্লাহকে ডাকছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন ইয়া উম্মতি মুহাম্মাদি ইয়া উম্মতি মুহাম্মাদি তখন উম্মতি মুহাম্মাদের জগৎ থেকে আওয়াজ আসে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই আওয়াজটা শুনে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুগ্ধ হয়ে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ মুসা তুমি আহমদের উম্মতের আওয়াজ শুনলে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন ইয়া আমি নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি বড় সহ্য বোধ করলাম উম্মতি মুহাম্মাদের এত সুন্দর কণ্ঠে এত মধুর ভাষায় আপনাকে প্রশংসা করতে পারে আপনাকে ডাকতে পারে আপনার তারিফ করতে পারে আমি নবী মুসা এত সুন্দর ভাষা এত সুন্দর সুরে আপনার তারিফ করা কাউকে শুনি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী মুসা আমার উম্মতি মুহাম্মাদের এই জিকিরটা যদি তোমার ভালো লেগে যায় আমার উম্মতি মুহাম্মাদির আওয়াজটা হাসিয়াটা যদি তোমার ভালো লেগে যায় আমি রব্বুল আলামিন আল্লাহ পাক আজকের দিনে ঘোষণা করে দিলাম হে নবী মুসা আমার উম্মতে যারা আমি আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহতে আসবে এসে হজের জন্য আসুক কিংবা উমরার জন্য আসুক আমি রব্বুল আলামিন আল্লাহ পাক এই লাব্বাইকের আওয়াজটা तमाम উম্মতের জন্য আমি নাযিল করে দিলাম তারা যখন ইহরামের কাপড় পরিধান করবে ইহরামের কাপড় পরিধান করার পরে সর্বপ্রথম বাক্য হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক এ মুসা উম্মতি মুহাম্মাদের এই আওয়াজটা যদি তোমার ভালো লাগে উম্মতি মুহাম্মাদের এই হাজিরার আওয়াজটা যদি তোমার পছন্দ হয় তারা বলবে আল্লাহ হাজির তারা বলবে আল্লাহ আমি হাজির লা শারীকা লাক আল্লাহ আপনার কোনো শরীক নাই আমরা হাজির হে নবী মুসা তারা যখন আমার কাবা বাইতুল্লাহতে আসবে হজের জন্য আসুক বা উমরার জন্য আসুক তারা যখন ইহরামের কাপড় পরিধান করবে সর্বপ্রথমে আমি আল্লাহ পাককে হাজিরানা দেওয়ার জন্য বলবে লাব্বাইক আমি আল্লাহ হাজির লাব্বাইক আমি আল্লাহ হাজির লা শারীকা লাক আল্লাহ আপনার কোনো শরীক নাই তারা যখন ইহরামের কাপড় পরিধান করে এমন করে আমাকে সম্বোধন করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে খুশি হয়ে যাব কোন উম্মত কোন নবীর উম্মত আমরা কার প্রশংসা করব বাবা যার প্রশংসা ছাড়া কিছুই নেই যে প্রশংসা করি না কেন সেই প্রশংসার সঙ্গে তিনি সম্মানিত মহান রব্বুল আলামিন আল্লাহ পাক নিজে কোরআনুল কারীমের মধ্যে বললেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله আল্লাহ পাক স্বয়ং তিনি বলছেন এ আমার রাসূল এ আমার নবী আপনি বলুন কাদেরকে বলুন तमाम বিশ্বের মানবমণ্ডলীকে বলে দেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله যারা আমি আল্লাহকে ভালোবাসে আমি আল্লাহর ভালোবাসার দাবি করে আমি আল্লাহকে পাওয়ার আশা করে তুমি তাদেরকে বলে দাও তারা যদি আমি আল্লাহকে পেতে চায় আমি আল্লাহকে ভালোবাসার দাবি করে তারা
তারা যেন সর্বপ্রথমে আপনার ইত্তিবা করে, আপনার অনুসরণ করে। আপনার ইত্তিবা অনুসরণ করলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। কিন্তু আপনি ছাড়া আমার সঙ্গে কারোর সম্পর্ক তৈরি হবে না। আপনাকে বাদ দিয়ে আমাকে কেউ খুশি করতে পারবে না, আপনাকে বাদ দিয়ে আমাকে কেউ রাজি করতে পারবে না। আপনাকে বাদ দিয়ে আমি আল্লাহকে তারা পাওয়ার কোনো রাস্তা হবে না। আপনাকে আপনি ছাড়া কেউ আমার কাছে পর্যন্ত পৌঁছতে পারবে না, আপনি ছাড়া কেউ আমাকে রাজি খুশি করতে পারবে না। হে রাসূল, আপনি ওদের সম্মানিত সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমিনার গর্ভে বাবা আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন, মা আমিনা বিধবা হয়ে গেলেন। বিধবা মা আমিনা স্বামীর ঘরে থাকতে লাগলেন। স্বামীর ঘরে থেকে আম্মা জান মা আমিনা তিনি যখন ঘরের মধ্যে থাকলেন, আমিনার শরীর থেকে এমন একটা সুগন্ধি ছড়াতে লাগলো। মক্কার জমিনে সুগন্ধিতে মানুষ টিকতে পারে না, এমন একটা সুঘ্রাণ, এমন একটা সুবাস মেশে আম্মারের চাইতেও সুগন্ধি আম্মা জান মা আমিনার শরীর থেকে বইতে লাগলেন। মক্কার মানুষেরা বলাবলি করতে লাগলেন, মক্কার মানুষেরা সমালোচনা করতে লাগলেন। আব্দুল মুত্তালিবের পুত্রবধূ স্বামী হারিয়েছে, বিধবা অবস্থাতে এমন সুন্দর আতরকে যেটা সমাজে বড় নিন্দনীয়, সমাজে বড় দৃষ্টিকটু, সমাজে আমিনার জন্য বদনাম রটতে লাগলো। কারণ আমিনার স্বামী নাই, আমিনা বিধবা, বিধবা বাড়ি, আমিনার শরীর থেকে এত সুগন্ধ, আমিনার আতর থেকে ঘরে এই আওয়াজটা মক্কার অতীতে গলিতে সমালোচনা শুরু হলো। আমিনার নামে নতুন নাম বদনাম হতে গেল যে আমিনা গর্ভবতী, স্বামী মারা গেছে, বিধবা একটা নারী, কিন্তু তার শরীর থেকে এত আতরের সেন্ট হয়। এই কি জন্য আসবে পারে এটা হাসার জায়গা? সম্মানিত ভাইরা, আমিনাকে এমন করে রটনা রটিয়ে দিল যে আমিনার শরীর থেকে এমন সুগন্ধি কেন বের হয়? কারণ এই সময় তো বিধবা মহিলাদের আতর মাখা নিষেধ। আব্দুল মুত্তালিব যখন এই কথাটা শুনলো, এই কথাটা শুনে আব্দুল মুত্তালিবের বড় খারাপ লাগলো। কিন্তু পুত্রবধূ স্বামী হারিয়েছে, নিজের সন্তানকে হারিয়েছে, কিন্তু সেই সন্তানের স্ত্রী আমার পুত্রবধূ আমার কাছে আছে, তিনি লজ্জা বোধ করছেন। কেমন করে এই কথাটা আমিনাকে জিজ্ঞাসা করে, আমিনা সমাজে তোমার বদনাম হচ্ছে, তুমি এমন করে সুগন্ধি ব্যবহার করো না। এই কথাটা যে আব্দুল মুত্তালিব বলবে, এই সাহস পাচ্ছেন না, লজ্জা পাচ্ছেন। আব্দুল মুত্তালিব নিজের স্ত্রীকে ডেকে বললেন, আয় আমার স্ত্রী, আমার পুত্রবধূ আমিনা, তুমি একবার ওর কাছে বলতে পারবে সে একজন বিধবা নারী, সে এমন সুন্দর সুবাসযুক্ত আতর কেন ব্যবহার করে? এই কথাটা তুমি গিয়ে বলো।
আব্দুল মুত্তালিবের স্ত্রী বলেছেন, আমার স্বামী এই কথাটা তো আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, কিন্তু আমি বলতে সাহস পাই না। আমি যখন গোসলখানার মধ্যে যাই, আমি গোসল করে বের হই, আর আমি ওই গোসলখানাতে যখন প্রবেশ করে, আমি গোসলখানাতে যখন প্রবেশ করে, আমি ওই সময় আমি সুগন্ধি পাই, মনে হয় আমার গোসলখানা থেকে বের হয়ে এসেছে। আর মিশকে আম্বরের আতরটা আমি না যেন গোসলখানাতে আবদ্ধ করে রেখে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব লোককে শুনেছে, আর আব্দুল মুত্তালিবের স্ত্রী নিজের নাকে শুনেছে। বলছে আমি যখন গোসলখানায় যাই, আমি না গোসলখানায় থাকে, আমি না যখন গোসলখানায় বের হয়, আর আমি যখন গোসলখানায় থাকি, মনে হয় মিশকে আম্বরের সুগন্ধিটা আমি না ওই গোসলখানাতে সিল করে রেখেছে। তবে স্বামী, আমারও সন্দেহ হয়, আমারও লজ্জাবোধ হয়, আমিও আমিনার কিছু বলতে পারি না। তবে চলে না, আমরা দুজন মিলে আমিনা যেন এই সুগন্ধি ব্যবহার। সম্মানিত ভাইয়া, আব্দুল মুত্তালিব নিজের স্ত্রীকে নিয়ে আমিনার পক্ষে চলে গেলেন। আমিনা কেন করে বলেন না, আমিনা একটা কথা কি তোমাকে জিজ্ঞাসা করব? ও মনে ব্যথা নেবে না মা, মক্কার গলিতে গলিতে তোমার বদনাম, তোমার দুর্নাম ছড়াচ্ছে। আমিনা একটা কথা কি তোমার জিজ্ঞাসা করব? আমিনা বলেছে, আপনি বলুন আমি আমিনা কি ভুল করেছি, কি দোষ করেছি, যার জন্য আপনার সম্মান কানিয়ে হয়, আপনার বিরুদ্ধে বাধা হয়, আমি আমিনা প্রশ্ন করতে পারব না। আপনি বলুন কি করতে হবে? আব্দুল মুত্তালিব বলেছেন, তোমার স্বামী মারা গেছে, আমার সন্তান আব্দুল্লাহ মারা গেছে, তোমার গর্ভে ভাবি সমান আবার আব্দুল্লাহর সন্তান তোমার গর্ভে আছে, তুমি বিধবা নারী, কেন তুমি এমন সুবাস ব্যবহার করো? তোমার শরীরে বন্ধুত্ব মুখরিত হয়ে যায়। মদিনা মক্কার জমিনেতে কোন দোকান থেকে, কোন বাজার থেকে তুমি এই সুগন্ধি তুমি ক্রয় করেছ? কোন দোকান থেকে তুমি এই সুগন্ধি সঞ্চয় করেছ? এমন কথা শুনে আব্দুল মুত্তালিবের সামনে, আব্দুল মুত্তালিবের স্ত্রীর সামনে একটু থুতু নিক্ষেপ করে বললেন, আব্বা জান, আমার আম্মা জান, আমি আমিনা মক্কার জমিনে কোন বাজার থেকে কোন আদর সংগ্রহ করি না, মক্কার জমিনে কোন দোকান থেকে আমি আদর ক্রয় করি না। আমি আমিনা আমার শরীর থেকে শুধু সুগন্ধ বের হয় না, আমি যে থুতুটা নিক্ষেপ করলাম, ওই থুতু থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মিশকে আম্বরের গন্ধ তৈরি করে দিয়েছে। শুধু আমার শরীর থেকে নয়, আমার জিসম থেকে নয়, আমি যে থুতু ফেলেছি এই থুতু থেকে আল্লাহ পাক মিশকে আম্বরের সুগন্ধ তৈরি করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমি সমস্ত কিছু গোপনে রেখেছিলাম। আজকে আপনি যখন বলতে বাধ্য করেছেন, আপনি যখন সম্মানহানি হতে চলেছেন, আপনি যখন বেইজ্জতি হতে চলেছেন, মক্কার মানুষ যখন আমি আমিনার জন্য আপনার নাম কাটা যাবে, আমি আমিনা আজকের সত্য কথাটা আপনাকে বলে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, তার অনুষ্ঠিত সন্তান আমি আমিনা আমার গর্ভে যেদিন থেকে আপনার সন্তানের সন্তান আমি আমিনার গর্ভে যেদিন প্রবেশ করেছে, ওই দিন থেকে
এই চতুর্পাশের দেওয়ালগুলো আমি আমিনাকে সালাম দিতে শুরু করেছে। আজকের আপনি প্রকাশ করতে বাধ্য করলেন। আমি আমিনা যখন ঘরের বাইরে বের হই, আমি আমিনা যখন ঘরের বাইরে বের হই, পুকুরের মাঝে আমি আমিনা যখন গমন করি, আমি আমিনা দেখতে পাই আমার সন্তান যেদিন থেকে আমি আমিনার গর্ভে এসেছে, আমি যখন উত্তরের দিকে যাই, আমি আমিনা আকাশের চন্দ্রের উত্তাপটা আমি আমিনার মাথায় লাগতে দেয় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আমিনার মাথা বরাবর একটা মেঘ সর্বদা ছায়া করে আমি আমিনাকে অনুসরণ করে চলতে থাকি। আমি যখন রাস্তাতে চলে উত্তপ্ত মরু এলাকাতে, যখন আমি বালুর উপরে পানি উত্তপ্ত বালুতে মানুষের পাটা যখন পড়ে যায়, ফসলা পড়ে যায়, দিন থেকে আব্দুল্লাহর সন্তান আমি আমিনার গর্ভে এসেছে। আমি আমিনা যেদিন গর্ভবতী হয়েছে, উত্তপ্ত মরু বালুতে যখন আমি আমিনা কদমখানা রাখে, এই কদমখানা রাখতে শুধু দেখে এই বালুটা ঠান্ডা হতে দেরি হয় না। আপনার সন্তানের সন্তান আমার পেটে, আপনার সন্তানের সন্তান আমার পেটের মধ্যে আসে, আমার গর্ভের মধ্যে আসে, সেদিনে মা আমাকে সালাম জানাতে শুরু করেন। যেদিন থেকে আব্দুল্লাহর সন্তান আমার গর্ভে আসে, সেদিন থেকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে সালাম দিয়া দিতে থাকে। যেদিন থেকে আমি গর্ভবতী হয়েছে, সেদিন থেকে মা মারিয়াম আমাকে সালাম দিতে থাকে। আয় আমার আল্লাহ, শুধু তাই নয়, আমি যখন রাস্তাতে হাঁটতে যাই, রাস্তার দুধারে গাছগুলো ঝুঁকে পড়ে আমি আমিনাকে সালাম জানাতে থাকি। সুবহানাল্লাহ, সাল্লি আলা সাইয়্যিদিনা কার লাগিয়া কন্দরে মন, কার লাগিয়া কেউ তো তোমার আপন হবে না, না যেজন হবে আপনা সেই তো মদিনা, যেজন হবে আপনা সেই তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া কেউ তো তোমার আপন হবে না, না যেজন হবে আপনা সেই তো মদিনা, যেজন হবে আপনা সেই তো মদিনা। এই দুনিয়া আজ যে আছে কালকে না, এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, দয়ার নবীর মায়ার নবী আপনা সদায়, আপনা সদায় এমন দয়ার নবী, এমন দয়ার নবী নাই যে তুলনা, যেজন হবে আপনা সেই তো মদিনা, যেজন হবে আপনা সেই তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া
কত তোমার আপন হবে না না যে যত হবে আপনা সেই তো মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা আপনাদের আওয়াজ হচ্ছে ইশকে রাসূলের আওয়াজ হচ্ছে এটা মিলাদুন নবীর জলসা মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালিন নাহার না বলতে রাস্তায় ওয়া আখিরিন নাহার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দরুদ শরীফের কি নিয়ামত রাসূলের মহব্বতের ভক্তি ভরে যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 10 বার করে দরুদ পড়বে ভক্তি ভরে শ্রদ্ধার সাথে আল্লাহ রাসূল বলছেন ময়দানে মাহশরে আমি রাসূল তার শাফায়াত করাটা ওয়াজিব হয়ে যায় বলে সুবহানাল্লাহ। একটু মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সেই রাসূলের মিলাদ আমরা সেই রাসূলের পয়দাশের কথা আলোচনা করব যে রাসূলকে আল্লাহ পাক সম্মান করেছেন ইজ্জত দিয়েছেন পাশাপাশি তার উম্মতকে সমপরিমাণ ইজ্জত দিয়েছেন। আল্লাহ আল্লাহর নবী বলেন ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়া'i হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাতিল উমাম হাত্তা তাদখুলাহা উম্মতি। আল্লাহ রাসূলের নবী বলেন আমার উম্মতিরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলুল্লাহকে যে মর্যাদা দিয়েছেন তোমাদেরকেও তো মর্যাদা দেয়নি। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে যাই ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়া'i হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাতিল উমাম হাত্তা তাদখুলাহা উম্মতি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে সম্মানে ভূষিত করেছে ময়দানে মাহশরে আমি রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব। যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহর জান্নাতে না যাব ততক্ষণ পর্যন্ত তামাম আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহর দয়ার জান্নাতকে হারাম করা হয়েছে। ঠিকমতো আমার উম্মতকে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ততটুকু সম্মান দিয়েছেন সম্মানে ভূষিত করেছেন। যতক্ষণ পর্যন্ত আমার উম্মতি আল্লাহর জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত তামাম আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতিকে আল্লাহ পাক জান্নাতটা হারাম করেছে। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى سيدنا সম্মানিত ভাইরা 12 রবিউল আউয়াল শুভে সাদিকের দিনে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করলেন। আল্লাহ রাসূলের মিলাদের কথা আল্লাহ রাসূলের পয়গামের কথা আমার মতো গুনাহগার সীমিত আলোচনা করা আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহ রাসূলের মিলাদের প্রশংসা আল্লাহ রাসূলের মিলাদের আলোচনা করা আমি সংক্ষেপে
ছাড়তে ছাড়তে কিছু ইম্পর্টেন্ট কিছু কথা আপনাদের বলতে চাই। কোন নবীর প্রশংসায় আমরা বসেছি, কোন নবীর তারিফ করতে বসেছি, কোন নবীর গুণগান করতে বসেছি। যে নবী দুনিয়ার জমিনে না আসলে কিছুই তৈরি হতো না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বললেন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে নবীকে আল্লাহ तमाम জাহানের জন্য রহমত স্বরূপ দান করেছেন, দয়া করেছেন। আজকে যে প্রশংসা আমরা করছি কেন? আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলছে, কুল বিফদলিল্লাহ। আয়া রাসূল, আপনি তাদেরকে বলে দেন যারা আমার ফজল তরফ পেয়েছে, আমার দয়া পেয়েছে, আমার অনুগ্রহ পেয়েছে, আমার করুণা পেয়েছে, কুল বিফদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। তারা যেন আমার দয়া পেয়ে, আমার করুণা পেয়ে, আমার অনুগ্রহ পেয়ে, আমার নিয়ামত পেয়ে তারা যেন প্রশংসা করে, খুশি হয়। এই রাহমাতুল আলামিনের চাইতে বড় নিয়ামত আমাদের কাছে আছে। সেই নিয়ামত, সেই দয়া, সেই রাহমাতুল আলামিনকে আমরা ঈদুল মিলাদুন নবীতে খুশি মানাবো, তার প্রশংসা করব, তার চর্চা করব, তার উপরে মহব্বতের দরুদ পড়ব, তাতে আমরা সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূলের হাবিব দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলেন। এই দিনের কথা যেদিন আমার রাসূল ভূমিষ্ঠ হলেন, 12 রবিউল আউয়াল সুবহ সাদেক আমিনা আমার রাসূল বলেন, রাসূলের চেহারা দেখতে লাগলেন, রাসূলের সুরত দেখতে লাগলেন, রাসূলের নূর দেখতে লাগলেন। আমিনা মনে মনে বলতে লাগলেন, রব্বুল আলামিন, আমি আমিনা আমার জীবনে অনেক সুরত দেখেছি, আমি আমিনা আমার জীবনে অনেক বাচ্চা দেখেছি, আমি আমিনা আমার জীবনে অনেক ঠিকানা দেখেছি, কিন্তু আজকে আমার ঘরে যে বাচ্চাটা, আমি আমিনার জীবনে এত সুন্দর চেহারা, এত সুন্দর নুরানি, এমন সুন্দর দেখতে আমি আমিনা আমার জীবনে কোনোদিন দেখি না। আমিনা বলছে, আমি এমন সুন্দর চেহারা শিশু, এমন মনোমুগ্ধকর, এমন আকর্ষণ যে শিশুটার মধ্যে আল্লাহ দিয়েছেন, আমি আমিনা এর আগে এত আকর্ষিত, এত সুন্দর, এত নুরানি চেহারা আমি আমিনা দেখি না। হালিমা সাদিয়া আমার রাসূলকে নিতে দায়ী হিসাবে আমার রাসূলকে গ্রহণ করলেন। হালিমা তুমি বা কত মানুষকে দেখেছ, কত শিশুকে তুমি দেখেছ। আমাদের ব্যবসা এটাই যে মক্কার জমিনেতে বড় বড় সম্ভ্রান্ত পরিবারের বাচ্চাদেরকে নিয়ে লালন পালন করে, বিভিন্ন দেশের বাচ্চাদেরকে কালেকশন করে, তাদেরকে লালন পালন করে, তাদের দায়ী হিসাবে আমরা কাজ করে। আমরা এই মক্কার জমিনেতে বহু মানুষ দেখেছি, বহু শিশু দেখেছি, কিন্তু আমি হালিমা সাদিয়া, আমিও তোমাকে বলছি, আমি হালিমা সাদিয়া আমার জীবনে জিন্দগিতে তোমার কোলের শিশু মুহাম্মদের চাইতে
এত সুন্দর চেহারার সন্তান, এত সুন্দর চেহারা বিশিষ্ট শিশু আমি হালিমার জিন্দেগিতে কোনোদিন দেখি না। আমিও দেখি না। আমি না তুমি কোথায় দেখবে? আমি মক্কার গলিতে গলিতে ঘুরি, আমরা মক্কার প্রত্যেকটা ডোর আমরা পাহারা দিই ভালো ছেলেকে রিসিভ করার জন্য, তাদের লালন করার জন্য, তাদের পালন করার জন্য, ভালো আমল করার জন্য আমরা মক্কার গলিতে গলিতে প্রত্যেকটা শিশুকে আমরা দেখি। এই মক্কার গলিতে আমি হালিমা খোদা অসংখ্য বলি, তোমার বলে যে মহব্বত আছে, এর থেকে সুন্দর কোন সন্তানকে আমি হালিমা বলুন না। হালিমা আমি আব্দুল মুত্তালিব হালিমা কে দেওয়ারে তুমি কতটা জায়গাতে ঘুরেছো, কতটা দেশ ঘুরেছো, তবে শোনো আমি আব্দুল মুত্তালিব আমি শুধু মক্কার জমিনে নয়, আমি আব্দুল মুত্তালিব শামে গিয়েছি, সিরিয়াতে গিয়েছি, বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন দেশে আমি আব্দুল মুত্তালিব ব্যবসা বাণিজ্য করার জন্য গিয়েছি, ব্যবসা করার জন্য গিয়েছি। শুধু তাই আমি আব্দুল মুত্তালিব কাবা বাইতুল্লাহর মতওয়ালি প্রত্যেক দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ আল্লাহর কাবা বাইতুল্লাহ তাওয়াফ করতে আসে। আমি বহু মানুষ দেখেছি, বহু সুরাত দেখেছি, আর আমি আল্লাহ পাক আমাকে বাইতুল্লাহ শরীফের মতওয়ালি করেছে। সেই সম্মানে যারা বাইতুল্লাহতে আসে তাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়, মোলাকাত হয়, তাদেরকে আমাকে ঝাড়ু করতে হয়, তাদেরকে নির্দেশনা দিতে হয়। আমি আব্দুল মুত্তালিব মক্কার কাবা বাইতুল্লাহ চত্বরে তামাম বিশ্বের মানুষকে দেখেছি। আমি বিশ্বের অনেকটা দেশ ঘুরেছি ব্যবসার জন্য। আমি খাবার বানাই, খাবার পছন্দ করে বলি, আমার আল্লাহর পছন্দ করে বলি, আমি আব্দুল মুত্তালিব আমার পুত্র বধূ বলে যে সন্তানরা এসেছে, যার নাম হলো মুহাম্মদ, আমি আব্দুল মুত্তালিব খাবার পছন্দ করে বলি, আল্লাহর পছন্দ করে বলি, আমি আব্দুল মুত্তালিব শিশু সন্তানের চাইতে সুন্দর চেহারা শিশু সন্তান আমার সঙ্গে আর কোনোদিন দেখি না। আব্দুল মুত্তালিব বলছেন, আমি না হালিমা তুমি কোত্থেকে দেখবে? আমি আব্দুল মুত্তালিব কোনোদিন দেখি না, এত সুন্দর চেহারা, এত নুরানি চেহারা আমি আব্দুল মুত্তালিবের দেখি না। আমি না দেখে না, হালিমা সাদিয়া দেখে না, আব্দুল মুত্তালিব দেখে না, আল্লাহ রাসূলের চেহারা, আল্লাহ রাসূলের সুরাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর তৈরি করেছেন। আপনারা জানেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক এত সুন্দর বানিয়েছেন, সেজন্য সুলাইমাকে অপবাদ শুনতে হয়েছিল। সেই সুলাইমা অপবাদটা খণ্ডন করার জন্য মিশরের সুন্দরী সুন্দরী নারীদেরকে দাওয়াত করলেন। ইউসুফকে একটা করে আবদ্ধ করে রাখলেন, তামাম মিশরের সুন্দর সুন্দরী নারীদেরকে দাওয়াত করে সুলাইমা প্রত্যেকের হাতে একটা করে ফল আর একটা করে ধারা ছুরি দিলেন, আর বলে দিলেন, খবরদার আমি যখন হুকুম করবো তখন তোমরা ফলটা কাটতে শুরু করবে, তার আগে কিন্তু তোমরা কাটবে না।
ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক এত রূপ দিয়েছিল যে রূপের প্রেমে জুলাইখা পাগল হয়ে গেলেন। আর মিশরের মানুষ জুলাইখার প্রতি অপবাদ দিতে লাগলো যে জুলাইখা মিশরে রানী হয়ে আজিজের স্ত্রী হয়ে একটা গোলামের প্রেমে পড়েছে। এই অপবাদটা খণ্ডন করার জন্য তাম সুন্দরী নারীদেরকে দাওয়াত করে একটা কৌশল করলেন, একটা করে ফল আর একটা করে বলছে যতক্ষণ না আমি হুকুম করবো ততক্ষণ ফল পাই। সকলের কাছে ফল আর চুরি পৌঁছে গেল। এবার নবী ইউসুফ আলাইহিস সালামকে একটা জায়গাতে একটা ঘরেতে বন্দী করে রাখলেন। সকলের কাছে ফল পৌঁছে দেওয়ার পরে হযরত জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের দরজাটা খুলে দিয়ে বলল, এসো তুমি আমার সঙ্গে এসো। ইউসুফ আলাইহিস সালাম যখন দরজা থেকে বের হয়ে মজলিসে প্রবেশ করলেন, ইউসুফ যখন সকলের নজরে পড়লেন, জুলাইখা বললেন, পরে তোমরা ফল কাটতে শুরু করো, দেরি করো না। আজকের সেই ইউসুফের চেহারা দেখে ওই শহরের সুন্দরী সুন্দরী নারীরা কেউ বা আঙুলের অর্ধেকটা কেটে দিল, কেউ বা আঙুলের পুরোটা কেটে দিল। ইউসুফের চেহারা দেখে তারা একটি করে সৌন্দর্য মুখরিত হয়ে অর্ধকাটাদের কথা নিজেদের হাতটা কেটে দিল। ওই সময় বলেছিলেন এই ঈশ্বরের বাবার সুন্দরী নারীরা আজকের একটা ঝলক দেখার পরে তোমরা একটা টাইম দেখার পরে একটা সেকেন্ড দেখার পরে যদি তোমরা যদি তোমাদের আঙুলটা কেটে দিতে পারো, আমি জুলাইখা আমি সেই গোলামকে লালন পালন করে, আমি সেই গোলামকে দেখভাল করে 24টা ঘন্টা আমি সেই গোলামের সুরাল থেকে একটা মিনিট দেখার পরে তোমরা যদি তোমাদের হাতটা কেটে ফেলো, আমি জুলাইখা 24 ঘন্টা আমি আমার গোলামের সঙ্গে সময় লাগে, 24 ঘন্টা আমার গোলামকে লালন পালন করে। তোমরা এইবারে আমাকে বলে দাও একটা মিনিটের জন্য যদি তোমাদের আঙুলটা তোমরা কেটে দাও, তাহলে আমি জুলাইখার আমার কি কাটা যেতে পারে? ইউসুফ হাত কেটে দিলে, আর ইউসুফ যে আমার গোলাম সব সময় আমার কাছে থাকে, তার চেহারা আমি দেখি, তাহলে আমার কাছে সুন্দর দান করেছে, আমার রাসূলকে নূরানী চেহারা দান করেছে। ইউসুফের তারা যদি আগুন থেকে দিয়ে ফেলে, আমার রাসূল বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাম হাজারো আমার আল্লাহ পাক করেছে। যদি তদারকের বিষয়ে আমার রাসূলের চেহারা তারা দেখো, আগুনের চেহারা তারা আমার রাসূলকে পাওয়ার জন্য ওদিরা থেকে মারা যেত। আম্মা জান আয়েশা বলছে ইউসুফের সামান্য চেহারা তারা পাগল হয়েছে, আর ইউসুফের সুন্দরের চাইতে সৌন্দর্যের চাইতে আল্লাহ পাক আমার রাসূলকে আমার হাবিবকে হাজার হাজার গুণের সৌন্দর্য দান করেছেন। সুবহানাল্লাহ। তো আব্দুল মুত্তালিব বললেন যে আমার জীবনে অনেক দেশ চলেছে, কিন্তু আমার পুত্রবধূ বলে যে সন্তানটা আছে এর থেকে সুন্দর চেহারা আমার কাছে পড়ে। হাজির হয়ে গিয়ে আব্দুল মুত্তালিব বলেন, এ
আব্দুল মুত্তালিব আপনি দুনিয়ার কত দাদা করেছেন আপনি কাবার বিদেশ থেকে বহু মানুষ কাবা বাইতুল্লাহ তাওয়াফ করতে আসে আপনার কাছে ঝাড়ফুঁক করতে আসে আপনার শ্বশুর সাক্ষাৎ মোলাকাত করতে আসে বিভিন্ন দেশ হয়েছে আপনি ব্যবসা বাণিজ্যতে বিভিন্ন মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছে তবে শুনে আমি হযরত জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা ক্ষমতা দান করেছে পৃথিবীর পর্যন্ত মুহূর্তের মধ্যে আমি আল্লাহ পাকের কুদরতের ক্ষমতায় সবকিছু অবলম্বন করতে পারি সবকিছু দেখতে পারি শুনে রেখে দাও আমি হযরত জিবরাইল পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ আমি জিবরাইল সমস্ত জায়গাটা আমি অবলম্বন করেছি শুধু তাই নয় হযরত আবু সাফুল্লাহ থেকে শুরু করে দুনিয়ার জমিনে যত মখলুক সৃষ্টি করেছে যত আল্লাহ সন্তানকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছে আমি জিবরাইল সেই খোদার কসম করে বলে আমি জিবরাইলের নজরে আমার আমি জিবরাইলের নলেজে আপনার পুত্রবধূ মা আমিনার কোলে যে সন্তানটা আব্দুল্লাহর সন্তান আমিনার লাতে ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার যত সৌন্দর্য দান করেছে এত সৌন্দর্যপূর্ণ আমি জিবরাইল পৃথিবীর কোথাও দেখি না আমি জিবরাইল আমি আদম সাফিউল্লাহ নামে তামাম সৃষ্টিকুলে মাখলুকাতের মধ্যে আদম সন্তানের মধ্যে আমি জিবরাইল এত সুন্দর শিশু আর কোথাও দেখি না আমিনা হালিমা আব্দুল মুত্তালিব দেখে আর জিবরাইল সেও দেখে জিবরাইল তুমি তো দেখতে পাবে না দেখার তো কোনো কথা নয় দেখার কোনো সুযোগ নাই আমি রব্বুল আলামিন আল্লাহ পাক আমি আদম সাল্লাল্লাহু অবধি পর্যন্ত আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরাত ফাতিহা আমি রব্বুল আলামিন আল্লাহ পাক আমি সুরক্ষিত রেখে দিয়েছি দুনিয়ার জমিনে অত সুন্দর চেহারা অত সুন্দর চেহারা আমি রব্বুল আলামিন দুনিয়াতে আর কাউকে বানাই না ও জিবরাইল আমি আল্লাহ যদি বানাই না তুমি দেখবা কেমন করে আমি আল্লাহ যদি তৈরি না করি তুমি দেখবে কেমন করে আমি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চেহারাটা এই সূরাটা আমি রব্বুল আলামিন আমি আল্লাহ সুরক্ষিত রেখে দিয়েছি এমন চেহারা আর কোনোদিন বানাই না আমি রহমাতাল লিল আলামিন আখিরি নবী সৃষ্টিকুলের সৃষ্টিকুলের সেরা হিসাবে সুন্দর চেহারা হিসাবে আমি আল্লাহ রব্বুল আলামিন রাসূলুল্লাহকে দুনিয়াতে পাঠিয়েছি বলবো সুবহানাল্লাহ সাল্লি আলা وعلى آل سيدنا عجد ديننا কাল শুনি বর্ণনা নূরের গুলজার মদিনা আজদ দীননা কাল শুনি বর্ণনা নূরের গুলজার মদিনা মদিনার মাটি দেখতে ওই চাঁদের মতো মদিনার মাটি দেখতে ওই চাঁদের মতো
মদিনার সেই খাবারের খুশবু পেয়ে সেই খাবারের খুশবু পেয়ে মন হয়েছে দিওয়ানা নূরে গুলজার মদিনা আজ দেখি নমুনা কাল শুনে বর্ণনা নূরে গুলজার মদিনা মদিনার আছেন শুয়ে মদিনার আছেন শুয়ে কত গেল কত গেল মোদের জামা নূরে গুলজার মদিনা আজ দেখি নমুনা কান শুনে বর্ণনা নূরে গুলজার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সম্মানিত ভাইরা সেই নবীর প্রশংসা সেই নবীর গুণগান সেই ঈদুল মিলাদ আমরা উদযাপন করি সেই ঈদুল মিলাদ নবী আমরা পালন করি যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের মিলাদ নিজেই করেছেন নিজের পয়দাইশের শুকরিয়া নিজেই করেছেন বুখারী শরীফের মধ্যে এসেছে সাহাবায়ে কেরামরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সোমবার এত বেশি রোজা সুইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা সাওমুল ইসলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সম্মান করে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি এই দিনকে বড় সম্মান এই দিনকে বড় তাজিম করি এই দিনকে বড় ইজ্জত করি কারণ এই দিনে আমার আল্লাহ পাক আমাকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করেছেন আর এই দিনে আল্লাহ পাক আমার উপরে কোরআনুল কারীম নাযিল করেছেন সুবহানাল্লাহ সেই দিন আমরা পালন করে আসবো আল্লাহ পাক যতদিন বাঁচাবে আশিকে রাসূল হয়ে রাসূলের মহব্বত নিয়ে আল্লাহ পাক আমাদের সকলকে বাঁচিয়ে রাখবেন সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন রাসূলের দুশমন উসমাতে রাসূল আগে ছিল এখনো আছে পরে আগে ছিল এখনো আছে পরে কিয়ামতের আগ পর্যন্ত আমার রাসূলের দুশমন আগে ছিল আমার রাসূলকে সরাসরি দুশমনি করেছে এখন আমার রাসূলের প্রশংসার সঙ্গে দুশমনি করে আমার রাসূলের ওসমাতে রাসূল আখ্যা দিয়েছে তদানীন্তনকালে মক্কার কুফারেরা আমার রাসূলকে বিরোধিতা করতে আমার রাসূলের সম্মানহানি করতে আমার রাসূলের বেইজ্জতি করতে পিছপা তারা আমার রাসূলকে নানা প্ররোচনায় নানা কারণে আমার রাসূলকে অসম্মান করা বেইজ্জতি করা পরিকল্পনা ষড়যন্ত্র করেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে হিফাজত করেছে সেই মুস্তাফা রাসূলকে আমার আল্লাহ পাক হয় নাস্ত নাবুদ করেছে অন্যথায় আমার রাসূলের প্রতি খুশি হয়ে ঈমানের কালিমা পড়েছে আবু জেহেল আমার রাসূলের জালেম রাসূলকে মারার বহু পরিকল্পনা করেছে
বহু ষড়যন্ত্র করেছে, সেই ষড়যন্ত্রণার কবল থেকে আল্লাহ পাককে হিফাজত করার জন্য কুফারের কবল থেকে আমার রাসূলকে বেইজ্জতি থেকে হিফাজত করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন মক্কার জমিন থেকে মদিনার জমিন থেকে হিজরতের হুকুম করলেন। তাই সেই আবু জেহেল যখন আমার রাসূলকে কোনোভাবে দমাতে পারছেন না, তখন তিনি ইয়ামানের গভর্নর হাবিব বিন মালিককে খবর দিলেন যে হাবিব বিন মালিক, মক্কার জমিনে এমন একটা মানুষের আবির্ভাব হয়েছে যে আমাদের বাপ দাদার ধর্মটাকে অস্বীকার করছে, বাপ দাদার ধর্মটাকে বিলুপ্ত করে দিয়ে সে এক আল্লাহর কথা বলছে। যদি তোমার বাপ দাদার ধর্মটাকে বাঁচাতে চাও তাহলে শিগগির মক্কা যাবে, কারণ তদানীন্তন কালে ইয়ামানের শাসনকর্তা হাবিব বিন মালিকের আপত্তি ছিল। আবু জেহেল যখন আমার রাসূলকে দমাতে পারছেন না, আমার রাসূলকে থামাতে পারছেন না, ইয়ামানের গভর্নর হাবিব বিন মালিক চট জলদি মক্কায় যায়। মক্কাতে এসে আবু জেহেলের সঙ্গে পরামর্শ করছে। আবু জেহেল গান বাড়ি করছে, আমার রাসূলের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে, আমার রাসূলের অপবাদ দিচ্ছে হাবিব বিন মালিকের কাছে। হাবিব বিন মালিকের কানে 20 হাজার আমার রাসূলের বিপক্ষে। হাবিব বিন মালিক বলেছে, আবু জেহেল, আমার ভাবি তোমার কথায় মুহাম্মাদের সাথে বিরোধে যাবে, আমি মুহাম্মাদের সঙ্গে সাক্ষাৎ করব, তোমার কথা শুনবো, মুহাম্মাদের কথা শুনবো, তারপরে আমি ডিসিশন নেব। আবু জেহেল একটা বৈঠক করলো, একটা সমাবেশ করলো, আল্লাহ রাসূলকে সেই জায়গাতে রাখা হলো। ওই জায়গাতে সমাবেশ আবু জেহেলের পক্ষ থেকে আমার রাসূলকে আহ্বান করা হলো, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সেই জনসভাতে প্রবেশ সেই জনসভাতে প্রবেশ করার পরে আমি আপনাদের সংক্ষেপে কথাটা বলতে চাচ্ছি। সময় সংক্ষেপে হযরত বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে নিয়ে যখন আসলেন, এর পূর্বে আল্লাহর রাসূল ওখানে প্রবেশের আগে বিভিন্ন রকমের মন্তব্য, বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা চলছিল। আল্লাহর রাসূল আবু জেহেলের ওই জনসমাবেশে যখন সিদ্দিক আকবরকে নিয়ে ঢুকলো, সমস্ত সমাবেশ একদম নিশ্চুপ হয়ে গেল, কারণ সত্য করার মতো ক্ষমতা রইল না। আল্লাহ রাসূলের নবী আবু বকরকে নিয়ে প্রবেশ করলেন, সমাবেশ একদম নিস্তব্ধ, কেউ কিছু বলে না। এমন অবস্থায় সাইয়্যিদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গায় আসে। বিশ্বনবী রাহমাতুল আলামিন সভা লক্ষ্য করে বললেন, এ বাদশাহ রাসূলুল্লাহ হাবিব বিন মালিক, বলো তুমি আমাকে কি জন্য তলব করেছো, কিসের জন্য আমাকে ডেকেছো? হাবিব বিন মালিক বলেছিলেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি নাকি নিজেকে নবী বলে দাবি করেন, আমাদের ধর্মটাকে আপনি অস্বীকার করে একত্ববাদের প্রচার করেছেন, এক আল্লাহর কথা তুমি বলছো, তুমি নবুয়তের দাবি করছো। আল্লাহ রাসূলের হাবিব বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সত্যি সত্যি আল্লাহ ছাড়া কোনো মাবুদ
নাই আল্লাহ পাকের তো রাসূল আমি আল্লাহ পাক আমাকে নবী রূপে দান করেছেন ওই সময় হাবিব বিন মালিক বলেছিলেন এ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি নবী হয়ে থাকেন নবীর সত্যকে প্রমাণ দিতে হবে তাহলে আপনাকে নবী বলে মেনে নেব আল্লাহ রাসূল বলেছিলেন এ হাবিব বিন মালিক বলো তুমি কি দেখতে চাও হাবিব বিন মালিক বলেছিলেন এ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুটো জিনিস আপনার থেকে দেখতে চাই আসমানি একটা মুজিজা আর আমি হাবিব বিন মালিক আমার অন্তরের কল্পনাটা কি আছে এই দুটো জিনিস আপনাকে বলতে হবে আপনাকে নবী বলে মেনে নেওয়া আল্লাহ রাসূলের হাবিব আমালি বিন হাবিবকে সাথী সঙ্গীদেরকে নিয়ে বললেন চলো সাফা পাহাড়ের দিকে গেলেন বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতুল মুলকনা চাঁদের দিকে ইশারা করলেন চন্দ্র দুখণ্ডিত হয়ে পড়ে গেলেন বলো সুবহানাল্লাহ আল্লাহ রাসূল এ হাবিবুল নবী আসমানি মুজিজা তুমি দেখলে তবে তোমার অন্তরের কল্পনাটা বলে তোমার ভিতরে কি উদয় হচ্ছে সেটা বলে তুমি আমার বাদশা তোমার সংসারে কেউ নাই তোমার শিশু সন্তান কেউ নাই একটা মাত্র কন্যা সন্তান সে হলো লোলা সে হলো লোলা হাঁটতে পারে না চলতে পারে না কথা বলতে পারে না পৃথিবীর সমস্ত শেষ হয়ে গেছে অর্থ সম্পদ ব্যয় করেছ তোমার উত্তরাধিকারী বলতে আর কেউ নাই ওই বাবা একটা মাত্র কন্যা সন্তান আজকের তোমার মনে উদয় হচ্ছে যে আমি তোমাকে বলে দেব তোমার ওই দুলা তোমার এই বাবা তোমার এই বাবা সন্তানটা কোন জায়গা থেকে সুস্থ হবে কিন্তু না আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তুমি মক্কার জমিন থেকে ফিরে যাও ইয়ামানের দিকে চলে যাও আমি রাসূল তোমাকে বলে দিই তোমার ওই দুলা বাবা বাবা সন্তানটা পূর্ণ সুস্থ দিয়ে দিয়েছে রব্বুল আলামিন পূর্ণ সুস্থ হয়ে গেছে আপনি বাড়ি আপনার মনে এই কথাটা যে আপনার এই সন্তানটা কোথায় গেলে সুস্থ হবে এই হাবিব বিন মালিক বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলুল্লাহর নবী হাবিব বিন মালিককে বললেন এ হাবিব বিন মালিক আপনি বাড়ি চলে যান আপনার সন্তানরা এখন পূর্ণ সুস্থ হাবিব বিন মালিক মক্কার জমিন থেকে আপনার ইয়ামানের জমিনে যাওয়ার জন্য রওনা দিলেন রাত্রি যাপন রাত্রি হয়ে গেল দরওয়াজাতে খোলা নাড়া দেয় দরওয়াজাতে টোকা দেয় দরওয়াজাতে টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পেলেন একজন নারী দরওয়াজাটা খুলে দিলেন সে অন্য কেউ নয় সে ওই হালালা ল্যাংড়া ঘোড়া মহিলা তার কলিজার পুত্রী সন্তান কন্যা সন্তানটা দরওয়াজাটা খুলে দিলেন দরওয়াজাটা খুলে দিয়ে আপনার চেহারা দেখে দরওয়াজা খুলে আপনার চেহারা দিকে তাকিয়ে করতে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাবিব কন্যাকে জড়িয়ে ধরে বললেন এই আওয়াজটা তুমি কোথা থেকে পেলে এই কালমাটা কোথা থেকে শুনলে কে তোমাকে শেখালো কোথা থেকে তুমি পেলে ওই সময় ছোট মেয়েটা বলেছিল একটা নুরানি চেহারা সুন্দর বিশিষ্ট মানুষকে আমি দেখে তার নুরানি চেহারার বর্ণনা আমি নিতে পারবো না আমি তার চেহারার কথা বলতে পারবো না কি সুন্দর তার দেখতে কি সুন্দর তার নকশা কি সুন্দর তার ছলক কি সুন্দর তার গঠন আমি বর্ণনা তাকে দিতে পারবো না আজকের গভীর রাত্রিতে একজন নুরানি চেহারা বিশিষ্ট মানুষ আমার পাশে দাঁড়িয়ে বলে তোমার বাবা মক্কার জমিনে গিয়ে ঈমানের কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে আজকে তুমি কালেমা পড়ে দাও তুমি ঈমান গ্রহণ করো আল্লাহ তোমার সমস্ত অসুস্থতাকে আল্লাহ নিরাময় করে দেবে
সকালে উঠে দেখি আমি সম্মানিত ভাইরা, কোন নবীর উম্মত, কার প্রশংসা করছি আমরা, কতটুকু করতে পারবো সেই নবী উম্মত যদি আমি আজ্ঞা করতে পারি। আল্লাহ রাসূল আল্লাহ হাবিব বলেছেন, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, একটা আয়াতে কারীমা আমাদেরকে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন, আমি একবার সংক্ষেপ করছি, আল্লাহ রাসূল বলেছেন যে আমাকে মহব্বতের দাবি করে সে যেন আমার সুন্নতের ইত্তেবা করে, আর যে আমার সুন্নতের ইত্তেবা করবে দাবিদারি করবে, অনুসরণ করবে, আমি রাসূল জান্নাতে পাশাপাশি বসবাস করব বলে সুবহানাল্লাহ। অপর একটা হাদিস পাকে আল্লাহ রাসূল বলছে যে আমার সুন্নাতকে অবমাননা করে আমি রাসূলের শাফায়াত তার জন্য হারাম হয়ে যায়। বলুন না উল্টো। এইজন্য আমরা প্রত্যেকে আশিক রাসূল হয়ে বেঁচে থাকি, রাসূলের সুন্নাতের তাবেদারি করব। তার মানে এই নয় যে আমরা দিন শরীয়ত কিছুই করব না, সুন্নাতের তাবেদারি করব না, হক হালালের তাজিম করব না, হারাম হালালের পার্থক্য করব না, দিন শরীয়তের ধারে থাকব না, তারপর আমরা রাসূলের মহব্বতের দাবি করব। এটা নিছক বাতুলতা, মিথ্যুকতা এবং অবমাননা ছাড়া। আল্লাহ পাক আমাদের সকলকে আশিক রাসূল হিসেবে কবুল করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।